বঙ্গেও এবার কোভিডের চোখ রাঙানি। এবার করোনা আক্রান্ত এক সদ্যজাত। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন দুজন। কথা বলবো, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপের আগে 7 মাসের এক শিশু সেই করোনা আক্রান্ত হয়েছিল, এবার এক সদ্যজাত করোনা আক্রান্ত। দেখো, বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে 1 বছর 10 মাস বয়সী এক শিশু, তাকে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। তার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। অন্যদিকে ওই একই হাসপাতালে কোভিড টেস্ট হওয়ার পরে 10 বছরের এক শিশু, যার বাড়ি নিওয়ালিপুরে, সেও কোভিড পজিটিভ। 10 বছরের এক কিশোর, সে কোভিড পজিটিভ হয়েছে। তার চিকিৎসা চলছে বাড়িতে। অন্যদিকে আমরা জানি যে গতকাল ওই একই হাসপাতালে সেখানে 7 মাসের আরেক শিশু, সেও চিকিৎসাধীন রয়েছে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। ফলে সদ্যজাত যারা রয়েছে, কম বয়সী যারা রয়েছে, তাদের মধ্যেও কিন্তু কোভিডে আক্রান্ত হওয়ার ঘটনা আমরা দেখতে পাচ্ছি। মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ, সেখানেও সবে সদ্যজাত 9 মাস বয়সী এক সদ্যজাত, সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, কিন্তু আরো এক সদ্যজাত 7 মাস বয়সী, তার চিকিৎসা চলছে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, তারা 4 বেডের পেডিয়াট্রিক আইসিইউ তারা কোভিড আক্রান্তদের জন্য আলাদা করে চিহ্নিত করে রেখেছেন। অর্থাৎ এই মুহূর্তে শুধুমাত্র যে বয়স্ক যারা রয়েছেন, 60 রয়েছেন, তারাই আক্রান্ত হচ্ছেন এমন নয়। গত কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েক শিশু, সদ্যজাত কিশোর কিশোরী, তারাও কিন্তু কোভিড আক্রান্ত হয়েছে কলকাতায়। সন্দীপ, ধন্যবাদ। অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের। সিঁদুর নিয়ে নাটক করছে বিজেপি, আক্রমণ করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি, গোটাটাই নাটক, গোটাটাই যুদ্ধ খেলা, পাকিস্তানের সঙ্গে ফিটিং। তৃণমূল বিধায়কের মন্তব্য, যার পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো, আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है दुम, आप सिंदूर पहनते हैं दुम, आप कलमा पढ़ने जानते हैं दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন। এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে। এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। দুষ্কৃতকারীদেরকে এখনো খুঁজে পেল না, আসলে কখনো খুঁজে পাওয়া যায় না, কারণ এটা একটা গেম প্ল্যান। হিন্দু খেলে হিন্দুর ভোটকে পোলারাইজ করে, হিন্দু মুসলমানের লড়াই করে সারা ভারতবর্ষকে একটা সাম্প্রদায়িক দোষে দুষ্ট করে, একটা ষড়যন্ত্র করে তপ্ত তাউসে থেকে যাওয়ার একটা চিত্রনাট্য। এই কারণে মাফিয়া এন্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয়। তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয়। তারা জানেই না কি বলা উচিত, কি বলা উচিত না। অর্ধশিক্ষিত, উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে, ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না। আর ও অনুব্রত মণ্ডলের শিষ্য, ও তো এগুলোই বলবে। আরে ভাই বলি, এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম, তো চলে যাও না, পাকিস্তানে চলে যাও। ভারতবর্ষে আসুক, আমাদের দেশ ছেড়ে চলে যাও। পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে 3 কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো, যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের। এটা ঠিক না, কিন্তু কি করবেন, তৃণমূল কংগ্রেসে এইসব করা যায়। ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না। অন্য কেউ এই কথা বললে এখন অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, কিচ্ছু হবে না। ক্যানিংয়ে পঞ্চায়েতের তৃণমূল সদস্য ও তৃণমূল কর্মীকে প্রকাশ্যে খুনের হুমকি, ধারালো অস্ত্র সমেত অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবক কৌশিক হালদারের নামে এর আগে চুরির অভিযোগ উঠেছে, এমনটাই সূত্রের খবর। কয়েকদিন আগে গ্রামবাসীদের নিয়ে সালিশি সভা বসানো হয় পঞ্চায়েতের তরফে। সেখানেই পঞ্চায়েতের তৃণমূল সদস্য জয়ন্ত হালদার ও তৃণমূল কর্মী বাঁটুল মণ্ডলকে খুনের হুমকি দেন কৌশিক। গ্রামে বসে আলাপ আলোচনা করে আমরা মিটিয়ে দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি। সেই জন্য আমাকে বিচারেতে বলেছিল যে আমার আর বাঁটুল মণ্ডলকে বলেছিল যে দুজনাকে মার্ডার করে দেবো। কথা বলে 1 মাস পরে
আগ্নেয়াস্ত্র সমেত আমি খবর পাই, গ্রামের লোক আমাকে বলে, আমি প্রশাসনের সাহায্য নিয়ে আমি তাকে আগ্নেয়াস্ত্র সমেত তাকে উদ্ধার করে নিই। সে কি আগ্নেয়াস্ত্র নিয়ে মারার জন্য কি ঘুরছিল আপনাকে? হ্যাঁ, ও রাস্তাঘাটে ঘুরছিল। গ্রামের মানুষ আমাকে আতঙ্কে ছিল, তারা আমাকে খবর দিয়েছে। আমি এসে প্রশাসনকে বললাম, প্রশাসনকে নিয়ে আমি গিয়ে ওকে তুলে নিয়ে আসি।